সজনে শাকের সঙ্গে চিনেবাদাম দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তো গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা রেসিপি থাকে বন্ধুরা, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, জাস্ট জমে যাবে গরম ভাতে যদি এমন একটা রেসিপি থাকে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে সজনে শাক দিয়ে পুষ্টিগুণে ভরা একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখানে আমি সজনে শাক নিয়েছি, একবারে কচি কচি সজনে শাক। এই দেখুন, একেবারে কচি রয়েছে। আর এখানে নিয়েছি কিছুটা চিনেবাদাম আর একটা আলু নিয়েছি। এই দিয়ে আজকে সজনে শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। তো প্রথমে আমি সজনে শাকগুলো বেছে নিই। প্রথমে এইভাবে বেছে নিতে হবে এরকম। যারা অনেকেই জানেন সজনে শাক বাছতে, তো যারা জানেন না আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে এই ডাঁটি থেকে পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে। এই ডাঁটিগুলো থেকে গেলে একটু তেতো তেতো ভাব লাগে সজনে শাক, তাই এইভাবে বেছে নিতে হবে। ডাঁটিটা থেকে যাবে আর পাতাগুলো শুধু নিয়ে নেব আমি। এই দেখুন, পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সজনে শাক পুরো ছাড়িয়ে নেব। তো আরেকটু দেখিয়ে দিই আপনাদের, এইভাবে ছাড়িয়ে নেব, পাতাগুলো শুধু নেব। এই দেখুন, আমি শুধু পাতাগুলোই নিচ্ছি, ডাঁটিটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তো সব সজনে শাক আমি এইভাবেই ছাড়িয়ে নেব। আলুটাও আমি কেটে নেব। তো সবগুলো ছাড়িয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। দেখুন, সজনে শাক কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আলুগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোও ধুয়ে নিয়েছি। তো এবার রান্নাটা আমি শুরু করব। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি শুকনো খোলায় যে বাদামটা দেখুন আমি নিয়েছিলাম, এই বাদামটা আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন, এইরকম করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। তো এই অবস্থায় আমি বাদামগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি কেটে ধুয়ে রাখা সজনে শাকগুলো একটু সেদ্ধ করে নেব। যেহেতু সজনে শাক একটু শক্ত হয়, তাই প্রথমে রেসিপিটা তৈরির আগে একটু সেদ্ধ করে নিতে হবে। অল্প জল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, অল্প জল দিলেই হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। উপর থেকে একটা থালা আমি ঢাকিয়ে দিচ্ছি। এইভাবে আমি রেখে দেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন, সজনে শাকের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে এবং সজনে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি শাকটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে দেখুন, একটা মিক্সিং বোল নিয়েছি। যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম, দেখুন সেই চিনেবাদামটা আরও খুব ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পোস্ত। পোস্ত আমি চামচ মেপে 2 চামচ মতো দিয়ে দেব। 1 চামচ দিলাম, আর 1 চামচ আমি দিয়ে দেব। এই দেখুন, 2 চামচ ভরে দিয়ে দিলাম পোস্ত। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 2টো। মিক্সিং বোলটা মিক্সিতে সেট করে নিয়েছি। তো এবার শুকনো উপকরণগুলো আমি হালকা করে প্রথমে ঘুরিয়ে নেব। শুকনো উপকরণগুলো দেখুন ঘুরিয়ে নিয়েছি, খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি পেস্ট করে নেব। এই দেখুন, খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সরষের তেল। তো প্রথমে আমি যে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নেব।
আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে। আলু ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে আমি ভেজে নেব। কালো জিরেটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখুন আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবার এই যে মিক্সিং বোলের মধ্যে বাদাম, পোস্ত আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেব। মিক্সিং বোলটা ধুয়েও জল একটু আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এবার অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি মিশিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সাইডে সাইডে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। তো এই যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। সজনে শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই সজনে শাকটা খায় প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য। ছোট থেকে বড় সবার কিন্তু সজনে শাক খাওয়া খুবই উপকারী। সজনে শাকের মধ্যে বহু কিন্তু গুণাবলী রয়েছে বন্ধুরা। তো প্রায় কম বেশি সবারই বাড়িতে সজনে গাছ রয়েছে। তো যাদের বাড়িতে সজনে গাছ নেই বন্ধুরা, তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেবে। ভীষণ ভালো লাগে খেতে। যারা খায় না সজনে শাক, তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে কেটে কুটে খেয়ে নেবে। কথা বলতে বলতে এই দেখুন বন্ধুরা, সজনে শাক আর আলু মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে নামিয়ে নেব। প্রায় রেডি হয়ে এসছে রেসিপিটা। সজনে শাক আলু দিয়ে চিনেবাদামের রেসিপিটা প্রায় বন্ধুরা রেডি হয়ে এসছে। তো আর একটু আমি শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে নিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। রেসিপিটা দেখুন একেবারেই রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটা, জাস্ট জমে যাবে বন্ধুরা। তো আমি পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। সজনে শাকের রেসিপিটা বন্ধুরা তৈরি করে নিয়ে দেখুন প্লেটে নিয়ে চলে এসেছি। তো ভাত নিয়েও আজকে বসে পড়েছি বন্ধুরা। গরম ভাতের সঙ্গে খেয়ে বলবো যে কেমন হয়েছে রেসিপিটা। নিয়ে নিলাম। এক সাইডে সরিয়ে রাখি, আর ভাতে মেখে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে বন্ধুরা। গরম ভাতে সত্যি এর সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন নেই। যারা সজনে শাক খেতে একেবারেই পছন্দ করে না বন্ধুরা, তাদেরকেও যদি এভাবে রান্না করে দেওয়া হয়, তারাও কিন্তু চেটে ফুটে খাবে, এতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আজকের এই সজনে শাকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যখন আমি নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।